عن أنس رضي الله تعالى عنه قال اتبع الميت ثلاثة أهله وماله وعمله আমার নবী ডাক দিয়ে বলে উম্মত ও গুনাহগার উম্মত শুনো শুনো ভালো করে শুনো দুনিয়াতে বসবাস করবা দালান কোঠা বানাইবা বিল্ডিং বানাইবা কিন্তু কোনো কিছুই তোমার সাথে যাবে না তবে শোনো গোলাম তিনটা জিনিস তোমার সাথে কবর পর্যন্ত যাবে যখন একটা মানুষ মৃত্যুবরণ করে তার সাথে তিনটা জিনিস কবর পর্যন্ত যায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ইত্তাবিউল মাইয়িতা সালাসাতুন আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু এক নম্বর যে ব্যক্তি মৃত্যুবরণ করে তার সাথে তার হাল যায় যদি বাবা মারা যায় তার সাথে তার সন্তান যায় যদি সন্তান মারা যায় সন্তানের সাথে বাবা কবর পর্যন্ত যায় দুই নাম্বার তার সাথে মাল যায় মানুষ মৃত্যুবরণ করলে তার সাথে কিছু সামানা কবর পর্যন্ত যায় আল্লাহ রাসূল বলেন তিন নাম্বার হচ্ছে আমালুহু তার আমল যায় আল্লাহ রাসূল বলে গুনাহগার উম্মত তবে তিনটা জিনিস কবর পর্যন্ত যায় কিন্তু ফায়ারজিউ ইসনানে কিন্তু দুইটা জিনিস আবার ফিরে আসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে উম্মত তিনটা জিনিস তোমার সাথে কবরে যাবে কিন্তু দুইটা জিনিস ফায়ারজিউ ইসনানে দুইটা জিনিস ফিরে আসবে বাজান এক নাম্বার ফায়ারজিউ ইসনানে ইয়ারজিউ আহলুহু ওয়া মালুহু আল্লাহ রাসূল বলে উম্মত তোমার সাথে তোমার ফ্যামিলি কবর পর্যন্ত গেলে তারাও ফিরে আসবে বাবা কবর গেলে সন্তানকে দাফন করে চলে আসবে ভাই গেলে ভাই চলে আসবে দাদা গেলে দাদা চলে আসবে আত্মীয় স্বজন যারা কবর পর্যন্ত যাবে কেউ কবর পর্যন্ত যাওয়ার পরে ফিরে আসবে কেউ তোমার সাথে কবর পর্যন্ত থাকবে না কবর থেকে ফিরে চলে আসবে বাবা থাকলে বাবা চলে আসবে দাদা থাকলেও দাদাও চলে আসবে কেউ থাকবে না এক নাম্বার আপনার আহাল থাকলে আহাল ফিরে আসবে দুই নাম্বার আর আপনার সাথে যেই সামানা গেছে ওইগুলাও ফিরে আসবে এই অন্ধকার কবরে কেউ তোমার সাথী হবে না অন্ধকার কবরে তোমাকে একা রেখে আসবে কেউ তোমার সঙ্গী হবে না একমাত্র তোমার আমল তোমার সাথে কবর পর্যন্ত থাকবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে উম্মত ওই পরিবারও চলে আসবে তোমার মাল সম্পদ চলে আসবে একমাত্র তোমার আমার সাথে কবরের মধ্যে আমল রয়ে যাবে যে আদরের বেবির জন্য নিজে গুনাহ করিয়া ধন সম্পদ কামাইলা যে সন্তানকে ভালোবাসিয়া গাড়ি কিনিয়া দেওয়ার জন্য সন্তানের বাড়ি করে দেওয়ার জন্য তুমি গুনাহ কামাইলা আল্লাহ রাসূল বলে উম্মত উম্মত ভালো করে শুনো যে সন্তানের জন্য তুমি গুনাহ করলা ওই সন্তান কিন্তু তোমার আমার সাথে কবর পর্যন্ত যাবে তারপরে কিন্তু ফিরে আসবে যেই সন্তানের জন্য তুমি গুনাহ কামাইলা যেই বিবির জন্য তুমি গুনাহ কামাইলা ওই সন্তান কিন্তু তোমার সাথে কবরে যাবে না ওই সন্তান তোমাকে মাটি চাপা দিয়ে বাড়ি চলে আসবে এই জন্য বাজান দুনিয়া থাকার জায়গা নয় দুনিয়ায় থাকতে পারবা না এই জন্য মরার আগে আগে আমলটারে শুদ্ধ করে নাও আমলটাকে তৈরি করে নাও যাতে মরার পরে কবরের মধ্যে আযাব থেকে রেহাই পেতে পারো এই জন্য আল্লাহ রাসূল বলে উম্মত এই 70 বছরের হায়াতটাকে কাজে লাগাও আমার আল্লাহ কাউরে 70 বছর দিয়েছেন
কাউরে 80 বছর দিয়েছেন। আমার আল্লাহ প্রত্যেকটা বান্দা থেকে এই 80 বছরের প্রত্যেকটা দিনের হিসাব আমার আল্লাহ ময়দানে মাহশরে নেবেন। সম্মানিত উপস্থিতি, আমি মহাগ্রন্থ আল কোরআন থেকে সূরা আলে ইমরানের একটি আয়াত কারিমা তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে একটি হাদিসের টুকরা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। ওই কে সামনে রেখে আপনাদের সামনে কিছু কথা বলার চেষ্টা করব। মা তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুবরণ করতে হবে। আমি আল্লাহ যাদেরকে রূহ দিয়েছি, যাদেরকে প্রাণ দিয়েছি, আমি আল্লাহ প্রত্যেকটা বান্দা থেকে, প্রত্যেকটা প্রাণী থেকে আমি রূহটাকে বের করে নিয়ে যাব। তো এই পৃথিবীতে আমরা আছি, চিরস্থায়ী নই। একটু লক্ষ্য করলে বোঝা যায় আমাদের পূর্বে আমাদের বাপ দাদা ছিল, আমাদের মা ছিল, নানি ছিল, দাদা ছিল, আজকে কেউ নাই, তারা সবাই চলে গেছে। এর মানে এর দ্বারা প্রমাণ হয় আমরা আজকে আসি, একদিন আমরাও থাকবো না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, গোলাম আমি আল্লাহ যাদেরকে রূহ দিয়েছি, আমি আল্লাহ যাদেরকে প্রাণ দিয়েছি, আমি আল্লাহ প্রত্যেকটা প্রাণকে ফিরিয়ে নিয়ে যাব। প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ আস্বাদন করবে। আমি আল্লাহ যাদেরকে রূহ দিয়েছি প্রত্যেকের সাথেই মালাকুল মাউত সাক্ষাৎ করবে। আবার আল্লাহ কোরআনের মধ্যে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আমার আল্লাহ বলে, গোলাম আমি আল্লাহ যাদেরকে প্রাণ দিয়েছি প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুবরণ করতে হবে, মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। আজকে আমাদের মধ্যে এমন হয়ে গেছে আমরা মরণের কথা স্মরণ করি না। মরতে হবে এই কথাটাও আমরা চিন্তা করি না। মনে হয় এই দুনিয়াটা আমাদের জন্য চিরস্থায়ী, আজকে আমরা মরব, এই মরণের চিন্তা আমাদের মধ্যে আসে না। মনে হয় আমরা মৃত্যুবরণ করব না। অথচ আমার আল্লাহ কোরআনের মধ্যে ডাক দিয়ে বলে, গোলাম আমি আল্লাহ প্রত্যেকটা বান্দার সাথে মালাকুল মাউতের সাক্ষাৎ করে দেব। কেউ দুনিয়ায় থাকতে পারবে না। পৃথিবীতে যত ক্ষমতাশালী হক, যত বড় বাদশা হক, প্রেসিডেন্ট হক, মন্ত্রী হক, এমপি হক, তুমি যত বড়ই মাতব্বর হও, তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, বাজান কেউ দুনিয়ায় থাকতে পারবে না। ইতিহাসের দিকে তাকাইলে নমরুদ থাকতে পারে না, ফেরাউন নিজেকে খোদা দাবি করেছে, তারপরেও সেও থাকতে পারে নাই, সবাই মৃত্যুবরণ করেছে। তাহলে বাজান বোঝা গেল দুনিয়ায় থাকার জায়গা নয়, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুবরণ করতে হবে। এই জন্য বাজান দুনিয়াতে নিজের আমলটাকে করে নিয়ে মরতে হবে। আমার আল্লাহ যে বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণী মৃত্যুবরণ করবে। শুধু মৃত্যুবরণ করবা তাতেই শেষ নয়। আমার আল্লাহ তোমাকে দুনিয়ার মধ্যে 50 বছর হায়াত দান করেছে, 70 বছরের একটা জিন্দেগি দান করেছে, 60 বছরের একটা জিন্দেগি দান করেছে। আল্লাহ বলে, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ। আমার আল্লাহ বলে, গোলাম আমি আল্লাহ শুধু তোমাদের রূহটাকে ফিরিয়ে নেব না, আমি আল্লাহ যে তোমাদেরকে 70 বছরের একটা জিন্দেগি দিয়েছিলাম, 80 বছরের একটা জিন্দেগি দিয়েছিলাম, বললাম ওই 70 বছরের মধ্যে কি আমল করেছো, কি নিয়ে ময়দানে মাহশরের মধ্যে আগমন করেছো। আমি আল্লাহ জিন্দেগি দিয়েছিলাম, ওই জিন্দেগিতে একটা হায়াত দিয়েছিলাম। বললাম ওই জিন্দেগিতে তুমি কি নেক আমল করেছো, আজকে আমি তোমাদেরকে পরিপূর্ণটা দিয়ে দেব। আল্লাহ বলে, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা। আমি আল্লাহ তোমাদেরকে
ও গোলাম তোমাদেরকে পরিপূর্ণ হিসাব দিয়ে দেব আমি আল্লাহ হিসাবের মধ্যে একটু কমতি করব না তুমি দুনিয়াতে নেক আমল করেছো না গুনার কাজ করেছো তুমি দুনিয়াতে ভালো কাজ করেছো না মন্দ কাজ করেছো আমার আল্লাহ ময়দানে মাহশারের মাঝে প্রত্যেকটা বান্দার আমলনামা তার হাতে দিয়ে দিবে এই জন্য দুনিয়ার দিকে আমাদের নজর দিলে চলবে না এই দুনিয়া আমাদের আসল বাড়ি না এই দুনিয়ায় থাকতে পারবো না আমার আল্লাহ বলেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ আমি আল্লাহ কিয়ামতের ময়দানে তোমাদের উজরত দিয়ে দেব শুধু তাই নয় আজকে আমরা মনে করি দুনিয়াতে যদি একটা বাড়ি করতে পারি তাইলে আমরা সফল কাম একটা গাড়ি হইলে আমরা সফল আমার কোটি টাকা হইলে আমি সফল আমার আল্লাহ বলে না গোলাম তোমার একটা বাড়ির দ্বারা তুমি সফল কাম হতে পারো নাই তোমার একটা গাড়ির দ্বারা তুমি সফল কাম হতে পারো নাই তুমি দুনিয়াতে ইঞ্জিনিয়ার এই জন্য তুমি সফল কাম আমার আল্লাহ বলে না না তুমি সফল হতে পারো নাই দুনিয়াতে তুমি বড়লোক হতে পারো কোটি টাকার মালিক হতে পারো আমার আল্লাহ বলে জানোনি গোলাম তোমাদের মধ্যে কে সফল তোমাদের মধ্যে কে শ্রেষ্ঠ জানোনি আমার আল্লাহ বলে ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ আমার আল্লাহ বলে তোমাদের মধ্যে সফল হবে ওই ব্যক্তি যাকে আমি আল্লাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাহ আমি আল্লাহ যারে জাহান্নাম থেকে বাঁচায়া যারে জাহান্নাম থেকে মুক্তি দিয়া আমি আল্লাহ যারে জান্নাতে প্রবেশ করাইব সে হবে তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি তাইলে বোঝা গেল দুনিয়ায় আমরা থাকতে পারবো না তো দুনিয়ার জিন্দেগি শেষ করে আখিরাতের জিন্দেগির দিকে আমাদের রওনা করতে হবে দুনিয়া আমাদের টাকার জায়গা নয় আজকে তাকায়া দেখেন আপনার বাবা যে বিল্ডিং বানায়া গেছে ওই বিল্ডিং কিন্তু বিল্ডিং এর জায়গায় আছে কিন্তু আপনার বাবা দুনিয়া থেকে চলে গেছে আজকে যেই বাড়ির মধ্যে আপনি বসবাস করতেছেন ওই বাড়িওয়ালা আজকে কবরে কিন্তু আপনি আজকে এই বাড়ির মধ্যে বসবাস করতেছেন এমন একটা সময় আসবে যখন আপনি কবরে চলে যাবেন আর আপনার ছেলে মেয়ে এই বাড়িতে বসবাস করবে তাহলে আমরা কি নিয়ে যাচ্ছি কবরে কি নিয়ে যাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে বোঝা যায় মানুষ যখন মৃত্যুবরণ করে মানুষ কিছু নিয়ে যাইতে পারে না এইকেবারে শূন্য হাতে চলে যায় তবে রাসূল বলেন উম্মত তবে মানুষ যখন মৃত্যুবরণ করে তার সাথে সাথে কবর পর্যন্ত তিনটা জিনিস যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণনা করে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال اتبعوا الميت ثلاثه اهله وماله وعمله আমার নবী ডাক দিয়ে বলে উম্মত ও গুনাহগার উম্মত শুনো শুনো ভালো করে শুনো দুনিয়াতে বসবাস করবা দালান কোঠা বানাইবা বিল্ডিং বানাইবা কিন্তু কোনো কিছুই তোমার সাথে যাবে না তবে শোনো গোলাম তিনটা জিনিস তোমার সাথে কবর পর্যন্ত যাবে যখন একটা মানুষ মৃত্যুবরণ করে তার সাথে তিনটা জিনিস কবর পর্যন্ত যায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ইত্তাবিউল মাইতা সালাসাতুন আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু এক নাম্বার যেই ব্যক্তি মৃত্যুবরণ করে তার সাথে তার হাল যায় যদি বাবা মারা যায়
তার সাথে তার সন্তান যায়, যদি সন্তান মারা যায় সন্তানের সাথে বাবা কবর পর্যন্ত যায়। 2 নাম্বার তার সাথে মাল যায়, মানুষ মৃত্যুবরণ করলে তার সাথে কিছু সামানা কবর পর্যন্ত যায়। আল্লাহ রাসূল বলেন 3 নাম্বার হচ্ছে আমালুহু, তার আমল যায়। আল্লাহ রাসূল বলে গুনাহগার উম্মত তবে 3টা জিনিস কবর পর্যন্ত যায়, কিন্তু ফায়ারজিউ ইসনানে, কিন্তু 2টা জিনিস আবার ফিরে আসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে উম্মত 3টা জিনিস তোমার সাথে কবরে যাবে, কিন্তু 2টা জিনিস ফায়ারজিউ ইসনানে, 2টা জিনিস ফিরে আসবে। বাজান 1 নাম্বার ফায়ারজিউ ইসনানে ইয়ারজিউ আহলুহু ওয়া মালুহু। আল্লাহ রাসূল বলে উম্মত তোমার সাথে তোমার ফ্যামিলি কবর পর্যন্ত গেলে তারাও ফিরে আসবে। বাবা কবর গেলে সন্তানকে দাফন করে চলে আসবে, ভাই গেলে ভাই চলে আসবে, দাদা গেলে দাদা চলে আসবে, আত্মীয় স্বজন যারা কবর পর্যন্ত যাবে। কেউ কবর পর্যন্ত যাওয়ার পরে ফিরে আসবে, কেউ তোমার সাথে কবর পর্যন্ত থাকবে না, কবর থেকে ফিরে চলে আসবে। বাবা থাকলে বাবা চলে আসবে, দাদা থাকলেও দাদাও চলে আসবে, কেউ থাকবে না। 1 নাম্বার আপনার আহাল থাকলে আহাল ফিরে আসবে, 2 নাম্বার আর আপনার সাথে যেই সামানা গেছে ওইগুলাও ফিরে আসবে। এই অন্ধকার কবরে কেউ তোমার সাথী হবে না, অন্ধকার কবরে তোমাকে একা রেখে আসবে, কেউ তোমার সঙ্গী হবে না, একমাত্র তোমার আমল তোমার সাথে কবর পর্যন্ত থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে উম্মত ওই পরিবারও চলে আসবে, তোমার মাল সম্পদও চলে আসবে, একমাত্র তোমার আমার সাথে কবরের মধ্যে আমল রয়ে যাবে। যে আদরের বেবির জন্য নিজে গুনাহ করিয়া ধন সম্পদ কামাইলা, যে সন্তানকে ভালোবাসিয়া গাড়ি কিনিয়া দেওয়ার জন্য, সন্তানের বাড়ি করে দেওয়ার জন্য তুমি গুনাহ কামাইলা। আল্লাহ রাসূল বলে উম্মত উম্মত ভালো করে শুনো, যে সন্তানের জন্য তুমি গুনাহ করলা ওই সন্তান কিন্তু তোমার আমার সাথে কবর পর্যন্ত যাবে, তারপরে কিন্তু ফিরে আসবে। যেই সন্তানের জন্য তুমি গুনাহ কামাইলা, যেই বিবির জন্য তুমি গুনাহ কামাইলা, ওই সন্তান কিন্তু তোমার সাথে কবরে যাবে না, ওই সন্তান তোমাকে মাটি চাপা দিয়ে বাড়ি চলে আসবে। এই জন্য বাজান দুনিয়া থাকার জায়গা নয়, দুনিয়ায় থাকতে পারবা না। এই জন্য মরার আগে আগে আমলটারে শুদ্ধ করে নাও, আমলটাকে তৈরি করে নাও, যাতে মরার পরে কবরের মধ্যে আযাব থেকে রেহাই পেতে পারো। এই জন্য আল্লাহ রাসূল বলে উম্মত এই 70 বছরের হায়াতটাকে কাজে লাগাও। আমার আল্লাহ কাউরে 70 বছর দিয়েছেন, কাউরে 80 বছর দিয়েছেন। আমার আল্লাহ প্রত্যেকটা বান্দা থেকে এই 80 বছরের প্রত্যেকটা দিনের হিসাব আমার আল্লাহ ময়দানে মাহশরে নেবেন। আজকে ভাবতেছেন মনে হয় দুনিয়াতে চলাফেরা করতেছি, একদিন মরে যাব, আমার হিসাব নিকাশ শেষ হয়ে যাবে। না না না, আল্লাহ বলে ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। আমার আল্লাহ ডাক দিয়ে বলে গোলাম, আমার আল্লাহ ডাক দিয়ে বলে গোলাম ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ।
ওই দিনকে বই করো যেই দিন তোমাদেরকে ফিরিয়ে নেওয়া হবে মহান রব্বুল আলামিনের দরবারে, যেই দিন তোমাদেরকে ময়দানে মাহশরে নেওয়া হবে। সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। শুধু তোমাদেরকে ফিরিয়ে নেওয়া হবে না, সুম্মা তুওয়াফা তোমাদেরকে পরিপূর্ণ দিয়ে দেওয়া হবে। সেই দিন তোমাদের প্রতি কোনো জুলুম করা হবে না। আমার আল্লাহ বলে, গোলাম আমি তোমাদের প্রতি কোনো জুলুম করব না। দুনিয়া যার ক্ষমতা আছে সেই দুর্বলের উপরে জুলুম করে, যার ক্ষমতা আছে সেই ক্ষমতা দেখায়। অপরাধী ক্ষমতা থাকলে অপরাধ করা সত্ত্বেও সে মুক্তি পেয়ে যায়। কিন্তু আমার আল্লাহ বলে সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন, আমি আল্লাহ ওই দিন প্রত্যেকটা মানুষকে আমি আল্লাহ পরিপূর্ণ হিসাব দিয়ে দেব। ওয়া হুম লা ইউজলামুন, আমি আল্লাহ ওই দিন বান্দার প্রতি একটু যাররা পরিমাণ জুলুম করব না। তুমি রাতের আধারে গোলামি করেছো, রাতের আধারে মাওলার গোলামি করেছো, আমি আল্লাহ তার হিসাব তোমাকে দিয়ে দেব। তুমি যদি রাতের আধারে গুনাহ করে থাকো আমি আল্লাহ ওইটাও তোমাকে দিয়ে দেব। তুমি যদি নেক আমল করে থাকো এটার হিসাব আমি আল্লাহ দিয়ে দেব। তুমি যদি রাতের আধারে চুরি করে থাকো আমি আল্লাহ ওইটার হিসাব আমার কাছে জমা আছে। দুনিয়ার সিসি ক্যামেরা আছে যেমন, আমি আল্লাহর ভিআইপি সিসি ক্যামেরা আছে। ময়দানে মাহশারে প্রত্যেকটা গোলামকে প্রত্যেকের আমলনামা যার যার হাতে দিয়ে দিবে। বান্দা আশ্চর্য হয়ে যাবে, বলবে মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীর। ওই দিন উম্মত, ওই দিন গুনাহগার বান্দাগুলো আশ্চর্য হয়ে যাবে, বলবে আল্লাহ মালি হাদাল কিতাব, আল্লাহ তুমি এটা কি কিতাব দিলা, কেমন এক হিসাব দিলা। তো মালি হাদাল কিতাব, আল্লাহ এটা এমন এক কিতাব দিছো তুমি যার মধ্যে আমি রাতের আধারে গুনাহ করেছি ওইটাও লিপিবদ্ধ আছে। আমি অমুকের 1 টাকা না বলে চুরি করে নিয়ে গিয়েছিলাম ওইটাও তো তুমি লিখে রাখছো। তে দুনিয়াতে আমরা যাই কিছু করিবে না করি, আমার আল্লাহ কিন্তু প্রত্যেকটা সেকেন্ডের বান্দার আমলের হিসাব রেকর্ড করে রাখে। আজকে দুনিয়াতে আসি হয়তো ভাবতেছি আমার ক্ষমতা আছে, এই সরাইলে জুলুম করে বেঁচে যাব। তো আল্লাহ বলে গোলাম তুমি হয়তো সরাইল বাজারে তোমার দাপটের কারণে বাইচা যাইবা, কিন্তু কবরে তোমারে কে বাঁচাবে? এই কবর তোমাকে বাঁচাবে না তোমার আমল যদি ভালো না হয়। যদি তোমার চেয়ারের কারণে দুনিয়াতে জুলুম করছো, তোমার পাওয়ারের কারণে মানুষ ছেড়ে দিয়েছে, কিন্তু আল্লাহ বলে কবরের মধ্যে তোমার চেয়ারম্যানগিরি চলবে না, কবরের মধ্যে তোমার মেম্বারগিরি চলবে না, তোমার মাস্তানি চলবে না, কবরে একমাত্র তোমার আমল চলবে। এই জন্য মরার আগে আগে আমল বানিয়ে দিতে হবে। কারণ কবর হতে পারে আমার আপনার জন্য বাগান, না হয়তো আমার আপনার জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। রাসূল বলেন আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহর নবী বলে গুনাহগার উম্মত ভালো করে শুনো, কবর হয়তো আমার আপনার জন্য জান্নাতের বাগান হবে, আর না হয় আমার আপনার জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। আও হুফারাতুম মিন হুফারিন নার, অথবা জাহান্নামের গর্ত থেকে কোনো একটি গর্ত হয়ে যাবে। এই জন্য বাজান দুনিয়াতে যত দিন থাকি একমাত্র মাওলার গোলামি করব, দুনিয়ার কারো গোলামি করব না। দুনিয়াতে কেমন ভাবে চলতে হবে বাজান, মুসাফির যেমন সাথে তেমন জিনিসপত্র নিয়ে চলে না। তো আল্লাহর নবী বলে উম্মত তোমরা হইলা দুনিয়ার মধ্যে মুসাফির, সুতরাং মুসাফিরের মতো চলবা। মুসাফির যেমন সাথে তেমন সামান নিয়ে চলে না, তোমরাও দুনিয়াতে বসবাস করবা, সর্বদাই আমলের প্রতি গুরুত্ব দিবা, সর্বদাই পবিত্র অবস্থায় থাকবা, মাওলা পাকের জিকিরে থাকবা। যখন মালাকুল মাউত আসবে আল্লাহর ডাকে সাড়া দিয়া দুনিয়া ছেড়ে চলে যাইবা। এই দুনিয়ায় থাকতে পারবা না, দুনিয়ায় এমন ভাবে বসবাস করবা তুমি যেন একটা মুসাফির। আল্লাহর রাসূল বলেন
আল্লাহ রাসূলের সাহাবী থেকে হাদিস বর্ণনা করে বলে আল মুজাহিদিন রাহিমাহুল্লাহু তাআলা আনহু قال قال لابن عمر قال رسول الله صلى الله عليه وسلم كن في الدنيا كأنك غريب أو عابر سبيل وعد نفسك من أهل القبور فقال لابن عمر إذا أسبحت فلا تحدث نفسك بالمصاء وإذا أمسيت فلا تحدث نفسك بالمصاء وخذ من صحتك قبل سقمك ومن حياتك قبل موتك فإنك لا تدري يا عبد الله ما اسمك غدا আল্লাহর নবী থেকে হাদিস বর্ণনা করে বলেন আব্দুল্লাহ ইবনে উমর থেকে মুজাহিদ রাহিমাহুল্লাহু তাআলা আনহু বলেন হযরত আব্দুল্লাহ ইবনে উমর বলে আল্লাহর রাসূল আমার কাঁধে ধরে বলে আব্দুল্লাহ ইবনে উমর কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবির সাবিল হে আমার গুনাহগার উম্মত দুনিয়াতে তুমি কেমন ভাবে চলবা শোনো কোন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবির সাবিল মনে হয় যেন তুমি দুনিয়াতে এমন ভাবে চলবা অপরিচিত মানুষের মতো যে যেমন কোন শহরে আসে সে ব্রাহ্মণবাড়িয়া চিনে না অপরিচিত ভাবে চলবে গুনাহগার উম্মত দুনিয়াতে মুসাফিরের মতো চলবা তুমি যেন একজন মেহমানের মতো চলবা কোন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবির সাবিল ওয়াউদ্দা নাফসাকা মিন আহলিল কুবুর আর সব সময় নিজেকে অন্তরকে মনে করবা আমি কবরের বাসিন্দা ওয়াউদ্দা নাফসাকা মিন আহলিল কুবুর ফাকাল ইবনে উমর মুজাহিদ রাহিমাহুল্লাহু তাআলা আনহু বলে হযরত আব্দুল্লাহ ইবনে উমর আমাকে ডাক দিয়ে বলে ভাই মুজাহিদ দুনিয়াতে এমন ভাবে চলবা যেন মুজাহিদ রাহিমাহুল্লাহু তাআলা আনহু বলে ফাকাল ইবনে উমর ইযা আসবাহতা ফালা তুহাদ্দিস নাফসাকা বিল মাসাই হে ভাই ভালো করে শোনো যখন তুমি দুনিয়াতে সকাল করবা সন্ধ্যার আশা করবা না তুমি সকাল করেছো সন্ধ্যার আশা করবা না আব্দুল্লাহ ইবনে উমর বলে তুমি সকাল করেছো তুমি সন্ধ্যার আশা করবা না সন্ধ্যা করেছো তুমি সকালের আশা করবা না তুমি সুস্থ থাকলে তুমি অসুস্থতার আসার আগে সুস্থতাকে কাজে লাগাও অসুস্থতা আসার আগে সুস্থতাকে কাজে লাগাও মরার আগে তোমার হায়াতের জিন্দেগিটাকে কাজে লাগাও আল্লাহর রাসূলের সাহাবী এইভাবে হাদিস বর্ণনা করে বলতেছেন তুমি অসুস্থ হওয়ার আগে সুস্থতাকে কাজে লাগাও আজকে আমরা দেখা যায় অসুস্থ হয়ে গেলে আল্লাহরে চিনি আল্লাহরে ডাকি আল্লাহ আল্লাহ বলিয়া ডাকি কিন্তু সুস্থ হইলে মাওলারে ডাকি না আজকে আমরা অসুস্থ হইলে মসজিদ ছাড়ি না কিন্তু সুস্থ হয়ে গেলে আর মসজিদের দ্বারও দাঁড়ি না তো আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে উমর বলে ভাই মুজাহিদ শুনো وخذ من صحتك قبل سقمك ومن حياتك قبل موتك তুমি অসুস্থতা হওয়ার আগে সুস্থতারে কদর করো সুস্থতার সময়টাকে কাজে লাগাও আর তুমি মরার আগে জিন্দেগিটারে কাজে লাগাও আমল দিয়া তোমার জিন্দেগিটারে কাজে লাগাও আর মরার আগে হায়াতটারে কাজে লাগাও ফা ইন্নাকা লা তাদরি ইয়া আব্দুল্লাহ হিমাসমুকা গদান কারণ হে বান্দা তুমি তো জানবে না আগামী কাল তোমার কি নাম হবে আজকে তোমার নাম আব্দুর রহমান হতে পারে আজকে তোমার নাম মাহবুব হতে পারে যখন তোমার রূহটা তোমার অন্তর থেকে দেহ থেকে বের করে নিয়ে যাবে ওই সময় কিন্তু তোমারে আর মাহবুব বলিয়া ডাকবে না তোমাকে দিয়ে মুহাম্মদ বলিয়া ডাকবে না তোমাকে তোমার নাম নিয়ে আর ডাকবে না প্রত্যেকটা বান্দা রূহটা বের হয়ে যাওয়ার সাথে সাথে চেয়ারম্যান কে আর চেয়ারম্যান বলিয়া ডাকবে না
মেম্বারকে মেম্বার বলিয়া ডাকবে না, তোমার নেতাগিরিকে তখন আর নেতা বলিয়া ডাক দিবে না, নেতারে নেতা বলিয়া বলবে না। তুমি যখন মৃত্যুবরণ করবা সাথে সাথে তোমার নামটা পরিবর্তন হয়ে যাবে। কেউ আর তোমার নাম নিয়ে বলবে না তোমার নাম হাবিবুল্লাহ, সবাই বলবে অমুকের লাশ মাটির মধ্যে এসেছে। কেউ আর বলবে না হাবিবুল্লাহর লাশ মাটির মধ্যে এসেছে, কেউ বলবে না মাহবুবের লাশ মাটির মধ্যে এসেছে। প্রত্যেকটা বান্দার নাম পরিবর্তন হয়ে এক নামে এক নাম হয়ে যাবে। প্রত্যেকে বলবে অমুকের লাশ ময়দানে হাজির হয়েছে, কে কে জানাজায় শরীক হতে পারো তাড়াতাড়ি চলে আসো। কেউ বলবে না নাম নিয়ে অমুকের লাশ মাঠে হাজির হয়েছে। এই জন্য ফা ইন্নাকা লা তাদরি ইয়া আব্দুল্লাহি মাসমুকা গাদান, এ গুনাহগার উম্মত জাননি আজকে তোমার নাম আছে, আগামী কাল তোমার কি নাম হবে তুমি তো সেটা জানো না। এই জন্য তুমি দুনিয়াতে চলবা কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীবুন আও আবিরু সাবিল, দুনিয়াতে চলবা মুসাফিরের মতো। নিজেকে বড় মনে করবা না, অহংকারী মনে করবা না, কোটি টাকা জমাইতে হবে সেটা কখনো ভাববা না। আজকে আমি আছি কাল নাও থাকতে পারি, এর কোনো গ্যারান্টি নাই। এটাই দুনিয়ার নিয়ম বাজান। দুনিয়া বড় স্বার্থপর, কাউরে থাকতে দেই না। আজকে আমি আছি কালকে নাও থাকতে পারি। এই জন্য মরার আগে আগে নিজের আমলটারে গোছাইয়া নিতে হবে। দুনিয়ায় থাকতে পারবো না, কেউ যেমন থাকতে পারে নাই। এই স্বার্থপর দুনিয়া আমারকে আপনাকেও লাথি মেরে দুনিয়া থেকে তাড়িয়ে দিবে। আল্লাহ তো কোরআনে স্পষ্ট বলে দিয়েছেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটা প্রাণী মৃত্যুবরণ করবে। আমি আল্লাহ যাদের অন্তরে রূহ দিয়েছি, এই 3.5 হাত বডির মধ্যে একটা রূহ দিয়েছি, ওই রূহটাকে যেদিন আমি বের করে নিয়ে যাব সেই দিন এই বডির আর কোনো দাম থাকবে না, কেউ সম্মান করবে না তোমাকে। তখন এই দেহটাকে পোকামা করে খাবে, ওই দেহের আর কোনো দাম থাকবে না। এই জন্য দুনিয়াতে যতদিন বেঁচে থাকবো মাওলা পাকের গোলামি করব, নিজেকে মুসাফির মনে করব, যাতে যে সময় আমার কাছে মালাকুল মাউত আসবে আমি যেন মৃত্যুর প্রস্তুতি নিয়ে থাকতে পারি। এটা আমাদের জন্য আবশ্যক। মুমিনের জন্য মৃত্যুর প্রস্তুতি নিয়ে থাকাটাই মুমিনের পরিচয়। কিন্তু আজকে আমরা এমন উদাসীন হয়ে গেছি যে মরণের কথা চিন্তা করি না। মনে হয় না আমরা মাসে একবার মৃত্যুর কথা চিন্তা করি। যারা যুবক আছে তারা তো দুনিয়ার মাস্তিতে এমন ডুবেছে, আজকে তারা তো মরণের কথা চিন্তাই করে না। যারা 40 বছর হয়ে গেছে, এই দুনিয়া কামানোর জন্য, যে ছেলে মেয়ের জন্য তুমি নামাজ ছেড়ে দিয়েছো, যে ছেলে মেয়ের সুখের জন্য তুমি ঘুষ খেয়েছো, সন্তানের সুখের জন্য, সেজন্য তোমাকে মাফ করে দিলাম। আল্লাহ না, আল্লাহ হাসরের ময়দানে প্রত্যেক বান্দার হিসাব প্রত্যেক বান্দা থেকে নেবে। যদি তোমার সন্তান ভালো হয় তাহলে তোমার নেকি তোমার কবরে যাইবে, আর সন্তান যদি খারাপ হয় সন্তান দুনিয়ার জমিনে গুনাহ করবে, আর এই গুনার ভাগ আমার আপনার কবর পর্যন্ত পৌঁছে যাবে। এই জন্য সন্তানকে ভালো বানাইতে হবে, সন্তান ছেলে মেয়েদেরকে নামাজ পড়াইতে হবে, ছেলে মেয়েদেরকে কোরআন হাদিস শিক্ষা দিতে হবে, যাতে আপনার মৃত্যুর পরে সন্তানটা যেন ভালো হয়। বাবার জন্য যেন দোয়া করে, মার জন্য যেন দোয়া করে, দাদার জন্য যেন দোয়া করে, এমন সন্তান বানানোর চেষ্টা করেন। এই বর্তমান যুগের সন্তানেরা ভালো হয় না, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ালে ছেলে সন্তান ভালো হয় না। এই জন্য তাদেরকে কোরআনের তালিম দিতে হবে, মা বোনদেরকে কোরআনের তালিম দিতে হবে, পর্দার তালিম দিতে হবে। তারা যেন পর্দার ভিতরে আসে, 5 ওয়াক্ত নামাজ পড়ে। না হয়তো আপনার বিবির গুনাহ, আপনার বিবি বেপরদায় চললে এর গুনাহ আপনার কবরে বসবে। আপনার মেয়ে যদি বেপরদায় চলে এর গুনাহ আপনার কবরে যাইবে। কি মনে করেছেন আপনার সন্তান গুনাহ করবে আর এর ভার আপনি নেবেন না? না, তা কখনো হতে পারে না। আল্লাহ রাসূল বলেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। বান্দা শোনো, প্রত্যেকটা বান্দা প্রত্যেকটা ফ্যামিলির অধীনস্থ, সুতরাং বাবা তার ফ্যামিলির সম্পর্কে হাসরের ময়দানে জিজ্ঞাসিত হবে। আজকে আমরা হয়তো ভাবি ছেলে মেয়েদেরকে বড় হইতেছে ছেড়ে দিয়েছি, কিন্তু রাসূল বলে আপনার ফ্যামিলি সম্পর্কে ময়দানে মাহশরে হাসরের দিন তোমাকে জিজ্ঞাসা করা হবে।
শুধু তাই নয়, প্রত্যেকটা সন্তান আল্লাহর কাছে জবাব দিবে, আল্লাহ দুনিয়ার জীবনে বাবা নামাজ পড়েছে, আমাকে নামাজের কথা বলে নাই, দুনিয়াতে আমি চুরি করেছি, আমাকে তো চুরি থেকে নিষেধ করেছে, তখন আমার আপনার অবস্থাটা কেমন হবে চিন্তা করেছেন? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন হাশরের ময়দানের অবস্থা কেমন ভয়ানক হবে। বান্দা দুনিয়াতে মৃত্যুবরণ করার পর আমি আল্লাহ তোমাদেরকে কবর থেকে আবার ময়দানে মাহশারে উত্তোলন করব। যদি তোমার আমলনামা ভালো হয়, আমি আল্লাহ ময়দানে মাহশারের মাঝে আমি আল্লাহ তোমাদের আমলনামার হিসাব করে করে তোমাদেরকে জান্নাতে দিয়ে দেব। ওই দিন আমি আল্লাহ কোনো জুলুম করব না। যদি তোমার আমলনামা খারাপ হয়ে যায়, তোমার আমলনামা যদি গুনাহ আর গুনাহ থাকে, আমি আল্লাহ তোমার ঠিকানা বানায় দেব জাহান্নাম। তবে শোনো, দুনিয়াতে যখন তোমার রূহটাকে কবজ করা হবে, তুমি যদি মুমিন বান্দা হও, আমার রাসূল বলে দুনিয়াতে যখন তোমার রূহটাকে কবজ করা হবে, তুমি যদি মুমিন বান্দা হও, তোমার রূহটা সুন্দর করে আরামের সাথে কবজ করা হবে, তোমার রূহটাকে সুন্দরভাবে বের করে নেওয়া হবে। কত সুন্দর করে বের করে নেওয়া হবে। রাসূল থেকে হাদিস বর্ণনা করে বলতেছেন, আজকে আমরা তো মুমিন বান্দা, আল্লাহ রাসূল বলে আমার গুনাহগার উম্মত ভালো করে শুনো, যদি মুমিন বান্দা হতে পারো, দুনিয়াতেও তোমার শান্তি, পরকালেও তোমার শান্তি। মুমিন বান্দা রূহটা কেমন করে বের করে নিয়ে যাবে? আল্লাহ রাসূল থেকে বারা ইবনে আযিব হাদিস বর্ণনা করে বলতেছেন, আনিল বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال خرجنا مع النبي صلى الله عليه وسلم في جنازة رجل من الأنصار فانتهينا إلى القبر ولما يلحد فجلس رسول الله صلى الله عليه وسلم وجلسنا حوله كأن على رؤوسنا الطيرة وفي يده عود ينقط في الأرض فجلس رسول الله صلى الله عليه وسلم فرفع رأسه فقال استعيذوا بالله من عذاب القبر مرتين أو ثلاثا। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণনা করে, যদি মুমিন বান্দা হও, তোমার রূহটা এত সুন্দর করে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কবজ করে নেবেন। আল্লাহর নবী বলে, উম্মত যখন মুমিন বান্দার রূহটা বের করার সময় হয়, তখন আসমান থেকে কিছু নূরের ফেরেশতা আগমন করে, তারা সুন্দর করিয়া জান্নাতি মাআহুম কাফানুন মিন আকফানিল জান্নাহ ওয়া হানুতুম মিন হানুতিল জান্নাহ, ওই নূরের ফেরেশতা জান্নাত থেকে জান্নাতি কাফনের কাপড় নিয়ে আসে, জান্নাতি সুঘ্রাণ নিয়ে আসে মুমিন বান্দার রূহটাকে কবজ করার জন্য। আসিয়া বান্দার দৃষ্টি দূর সীমা পর্যন্ত বসে, বান্দার রূহটা কবজ করার সাথে সাথে ফেরেশতারা জান্নাতি কাপড় আর সুগন্ধি দিয়ে মুড়িয়ে, জান্নাতের কাপড় দিয়ে মুড়িয়ে তাকে আসমানে দেখিয়ে নিয়ে যায়। আল্লাহু আকবার। এত সুন্দর মুমিনের দুনিয়া, মুমিনের রূহটা এত সুন্দর করে বের করে নিয়ে যাবে। এই জন্য সর্বদাই আমরা মৃত্যুর কথাকে স্মরণ রাখবো। এই দুনিয়াতে থাকতে পারবো না, এই দুনিয়ায় বাবাকে থাকতে দিনে আমাকে থাকতে দিবে না। এই জন্য সর্বদাই আমরা আমলের প্রতি খেয়াল রাখবো আর মাওলা পাকের গোলামি করব। আল্লাহ তাআলা আমাদেরকে যা কিছু বলেছি এরপর আমল করার তৌফিক দান করুন বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।